মর্নিং বন্ধুরা, আমি রূপালী আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন আর একটি ব্লগ শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম, আর সকালের চা দিয়ে শুরু করছি হচ্ছে আজকের ব্লগটা। আর সকালে যদি চা না খাই গোটা দিনের এনার্জি আসবে কোথার থেকে, কারণ গোটা দিন তো অনেক কাজ করতে হবে। সুতরাং এক কাপ চা কিন্তু সকালে উঠেই আমাদের প্রয়োজন হয়ে পড়ে। আর এই যে চা হয়ে গিয়েছে, চাটা ছেঁকে নিচ্ছি। চাটা ছেঁকে নিয়ে তারপরে আমরা তিনজনে মিলে বসে পড়বো চা খেতে। আর সেই সাথে সাথে আপনারাও আমার সাথে থাকুন আর ব্লগটা এনজয় করুন। আর বন্ধুরা, সকালে চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর অনেক কাজই করে ফেললাম এই ফাঁকে। আর এখন হচ্ছে এই যে সকাল থেকে যে সমস্ত বাসনকোসন হয়েছে সেগুলো আর কি এখন ধুয়ে ফেলবো। তো সেই কারণে আবার রান্নাঘরে চলে এসেছি। আর শুধু চা খেয়ে তো থাকা যাবে না, এখন ব্রেকফাস্টেরও দরকার আছে। সেই জন্য আমি এখন হচ্ছে কয়েকটা রুটি ভাজবো। তো আটাটা কৌটাতে শেষ হয়ে গিয়েছে, সেই কারণে আটাটা নতুন আর একটা আটার প্যাকেট আর কি কেটে আটাটা ভরবো কৌটাতে, তারপরে রুটিগুলো বানিয়ে ফেলবো। তো রুটির সাথে আজকে কোনো তরকারি করব না, দুধ দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে। তো সেই কারণেই এখন এই যে আটার প্যাকেটটা খুলে নিলাম, খুলে কৌটার মধ্যে ঢেলে ফেললাম আটাটা। আর এখন আমি রুটিগুলো তৈরি করব। আর বন্ধুরা, আমার রুটি ভাজা কমপ্লিট। আর রুটি ভাজা হয়ে গিয়েছে, দুধও ওইদিকে গরম করা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট দেওয়ার পালা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। তো আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। এই হাজব্যান্ড সবেমাত্র বেরোলো আর কি, স্কুলে গেল। তো এখন আমি অনেকটা ফ্রি, মানে সকালবেলা এত হুড়পাট থাকে যে সমস্ত কিছু সেরে, মানে বিশেষ করে ওদের স্কুল যাওয়ার কাজগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মানে একটা শান্তি পায় না, একটা টেনশন কাজ করে। তো হাজব্যান্ড গেল স্কুলে, আর এখন আমি ফ্রি। এখন আমি আমার নিজের কাজকর্ম সব করব, মানে সংসারের কাজকর্ম সব করব। বাসি কাজটুকু শুধু হয়েছে, আর সমস্ত কাজ পড়ে আছে, তো সেগুলো করব। রান্নাও বাকি। তো ভাবলাম তার আগে একটু বন্ধুদের সাথে কথা বলিনি, তা না হলে আবার কাজের মধ্যে ঢুকে গেলে আর সময় পাবো না। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 10টা। এই সময় থেকেই ব্লগটা শুরু করলাম। ব্লগটা শুরু করেছি কিছুক্ষণ আগেই, মানে সামনে এসে ফাইনালি শুরু করলাম আর কি। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, আর দেখি কতদূর কি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই যে বন্ধুরা, এইদিকে মাছটাও বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে, একদম পুরো বরফ হয়ে আছে, তো সেই কারণে একটু জল দিয়ে রেখে দিলাম। আর এই যে এইদিকে বাসন হয়েছে, প্রচুর বাসন হয়েছে, সেগুলোকেও ধুয়ে নিচ্ছি একে একে করে। আজকে না প্রচুর কাজ আছে আর কি, তো আজকে ভেবেছি যে রান্নাঘরটা ডিপ ক্লিন করব, মানে পুরোপুরি পরিষ্কার করব। আসলে বলুন তো কি, পৌষ সংক্রান্তিতে আমাদের, মানে পৌষ সংক্রান্তির আগে আর কি আমাদের সমস্ত কিছু ধোয়া পোছা করতে লাগে, তো সেইগুলোই আজকে করব। কিছু ধোয়াধুয়ি আমার আগেই হয়ে গিয়েছে, যে সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম সেগুলো গুছিয়ে রাখছি। তারপরে হচ্ছে আজকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করব, এরকমই প্ল্যান আছে। জানি না কত দূর কি সেরে উঠতে পারবো। তো এইদিকে তো যেরকম আর কি প্রতিদিনকার কাজ সেটা তো করতেই হচ্ছে, তার সাথে এক্সট্রা কাজ আর একটা কিছু নিলে একটু চাপটা বেশিই পড়ে যায়। তো এই কারণে আমি খুব স্পিডেই কাজগুলো সেরে ফেলার চেষ্টা করছি আর কি।
আর রান্নাঘর পরিষ্কার করতে করতে আমি এদিকে রান্নাটাও করে ফেলছি, যদিও আজকে রান্নার একদমই চাপ নেই, শুধু এই মাছের ঝোলটাই করব, কারণ অনেক পদ রান্না করা, এদিকে আবার পরিষ্কার করা মানে একটু চাপ হয়ে যাবে আর দেরিও হয়ে যাবে। আর এই যে সমস্ত কৌটাগুলো বের করে নিয়েছি, এগুলো আবার ধুবো, তারপরে গোটা রান্নাঘরটা পরিষ্কার করব, সেলফ টেলফ সমস্ত কিছু একদম পরিষ্কার করে ফেলবো। আসলে বলুন তো কি, আমি মানে এরকম মানে ধরতে গেলে প্রতি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি, তাহলে পরিষ্কার থাকে। আর হচ্ছে বিশেষ করে যদি কোনো অকেশন পারপাসে পরিষ্কার করতে হয় তাহলেও আমি বাদ দিই না, তাহলে হয় কি একটু পরিষ্কার পরিচ্ছন্নতাটা ভালো থাকে। আর স্পেশালি রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে না, একদম সেই রান্নাঘরে রান্নাও করতে ইচ্ছা করে না, আর সেই রান্নাঘরের তৈরি খাওয়ারও খেতে ইচ্ছে করে না। এই কারণে রান্নাঘরটা আমি যতটা পারি আগে আগে পরিষ্কার করি আর কি। এর জন্য ভালোও লাগে, মনটাও ভালো লাগে, কারণ বেশিরভাগ সময়টা তো রান্নাঘরেই কেটে যায় আমাদের মতো হাউসওয়াইফদের, তাই নয় কি? তো সেই রান্নাঘরটা যদি সুন্দর না থাকে ভালো লাগে? আর এই যে দেখুন আমার সেলফটা পুরো গুছানো হয়ে গিয়েছে, একদম পরিষ্কার করে একবারে গুছিয়ে নিলাম, তাহলে আর পরে চাপ পড়বে না, একবারে সমস্ত কিছু আমার গুছানো গাছানো হয়ে গিয়েছে। তো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, এখন ঘরটা মুছে আমি যাব হচ্ছে স্নানে। আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আর এই যে স্নান সেরে পুজো করে খেতে বসে গিয়েছি। আজকে তো খাওয়ার ঝামেলা নেই, মাছ ভাত শুধু। আর গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম। আর এই যে মুড়ি মেখেছি, চানাচুর, পাঁপড় ভাজা, তারপরে চপ, সমস্ত কিছু দিয়ে, আর সাথে করেছি হচ্ছে ব্ল্যাক কফি। তো মুড়ি মাখাটা প্রচণ্ডই সুন্দর হয়েছিল, আর এটা দিয়ে টিফিনটাও বেশ ভালোই জমে গিয়েছিল। আর সেই সাথেই বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর আজকে এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।